হিন্দু ধর্মে পঞ্চঋণ ধার্মিক জীবনযাপনের পথ। বিশ্বের অন্যতম প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্য হিন্দু ধর্ম নীতিগত জীবনযাপন এবং আধ্যাত্মিক বিবর্তনের জন্য একটি বিস্তৃত নির্দেশিকা প্রদান করে। এই নীতিগত কাঠামোর কেন্দ্রবিন্দুতে পঞ্চঋণ বা 5টি ঋণের ধারণা রয়েছে। এই ধারণাটি জোর দেয় যে প্রতিটি ব্যক্তি বিভিন্ন সত্তার প্রতি নির্দিষ্ট বাধ্যবাধকতা বা ঋণ নিয়ে জন্মগ্রহণ করেন এবং জীবন এমনভাবে কাটানো উচিত যাতে এই ঋণগুলো পরিশোধ করা যায়। এগুলো আর্থিক বা বস্তুগত কোনো ঋণ নয়, বরং নৈতিক এবং আধ্যাত্মিক দায়িত্ব। পঞ্চঋণের ধারণাটি বৈদিক দর্শনে গভীরভাবে উল্লেখ রয়েছে এবং ধর্ম ও মোক্ষ অর্জনের জন্য এটি অপরিহার্য বলে বিবেচিত হয়। পঞ্চঋণের অর্থ এবং উৎপত্তি কি? পঞ্চঋণ শব্দটি দুটো সংস্কৃত শব্দ থেকে এসেছে। পঞ্চ অর্থাৎ 5, ঋণ অর্থাৎ দায়বদ্ধতা। তৈত্তিরীয় সংহিতা, মনুস্মৃতি এবং অন্যান্য ধর্মশাস্ত্র গ্রন্থ অনুসারে একজন ব্যক্তি 5টি সহজাত ঋণ নিয়ে জন্মগ্রহণ করেন, যা ধার্মিক কর্মের মাধ্যমে পরিশোধ করতে হবে। কি সেই 5টি ঋণ? সেগুলি হলো দেব ঋণ অর্থাৎ দেবতাদের প্রতি ঋণ, ঋষি ঋণ ঋষি ও দ্রষ্টাদের প্রতি ঋণ, পিতৃঋণ অর্থাৎ পূর্বপুরুষের প্রতি ঋণ, নৃ ঋণ মানবতার প্রতি ঋণ, ভূত ঋণ পরিবেশ এবং অন্যান্য জীবেদের প্রতি ঋণ। এই ঋণ সকল ব্যক্তির, বিশেষ করে গৃহস্থদের ওপর বাধ্যতামূলক বলে বিবেচিত হয় এবং বিভিন্ন দৈনন্দিন কর্তব্য, আচার অনুষ্ঠান, সামাজিক আচরণ এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে পরিশোধ করতে হয়। প্রথমেই দেবঋণ নিয়ে বলি। দেবঋণ নিয়ে বলতে প্রাকৃতিক উপাদান এবং মহাজাগতিক শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী ঐশ্বরিক শক্তি বা দেবতাদের প্রতি ঋণকেই বোঝায়। দেবতারা জীবনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি প্রদান করেন, যেরকম সূর্যালোক, বৃষ্টি, বাতাস, আগুন, যা বেঁচে থাকার জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। এই ঋণ যজ্ঞের মাধ্যমে পরিশোধ করা হয়। উদাহরণস্বরূপ অগ্নিহোত্র এবং অন্যান্য বৈদিক বলিদান এই ঋণ পরিশোধের ঐতিহ্যবাহী উপায়। এমনকি প্রদীপ জ্বালানো, মন্ত্র জপ করা এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মতো সাধারণ কাজগুলিকেও দেব ঋণের পূর্ণতা হিসেবে বিবেচনা করা হয়। এই ঋণ আমাদের ঈশ্বরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করার এবং জীবন ধারণকারী উচ্চতর শক্তিগুলিকে স্বীকৃতি দেওয়ার কথা মনে করিয়ে দেয়। এরপরে আসি ঋষি ঋণ কি। ঋষি ঋণ হল প্রাচীন ঋষিদের প্রতি ঋণ, যারা বেদ, উপনিষদ এবং বিভিন্ন ধর্মগ্রন্থ রচনা করেছিলেন, যা মানব জীবনকে ধার্মিকতা এবং আত্ম উপলব্ধির দিকে পরিচালিত করে। তাদের জ্ঞান ছাড়া সমাজ নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশনার দিক থেকে বঞ্চিত হতো। এই ঋণ শাস্ত্র অধ্যয়ন, তাদের শেখানো মূল্যবোধ অনুশীলন এবং অন্যদের কাছে সেই জ্ঞান প্রেরণের মাধ্যমে পরিশোধ করা হয়। এই দায়িত্ব পালনে শিক্ষক, পণ্ডিত এবং আধ্যাত্মিক সাধকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি একজন ব্যক্তির জীবনে শিক্ষা এবং আত্মশৃঙ্খলার গুরুত্বের উপরে জোর দেয়। এরপরে পিতৃঋণ। পিতৃঋণ সম্ভবত হিন্দু সংস্কৃতিতে সর্বাধিক স্বীকৃত এবং প্রচলিত ঋণ। এটি তাদের পূর্বপুরুষদের প্রতি কর্তব্যের প্রতিনিধিত্ব করে, যারা তাদের জীবন, সংস্কৃতি এবং পারিবারিক ঐতিহ্য দিয়েছেন। এই ঋণ শ্রাদ্ধ এবং তর্পণ পালন, পারিবারিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখা এবং সন্তান জন্মদান, পাশাপাশি ধার্মিক জীবনযাপনের মাধ্যমে পারিবারিক বংশধারা অব্যাহত রাখার মাধ্যমে পরিশোধ করা হয়। পিতৃপক্ষের সময়কাল প্রতি বছর এই উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এটি বংশের প্রতি শ্রদ্ধা এবং ঐতিহ্যের ধারাবাহিকতা শিক্ষা দেয়। এরপরে রয়েছে নৃ ঋণ। এটি হলো সহকর্মী মানুষের প্রতি, বিশেষ করে সমাজের প্রতি সামাজিক ঋণ। এটি এই বোধ থেকে উদ্ভূত হয়েছে যে সমাজের সহায়তা থেকে একজন ব্যক্তি প্রচুর উপকৃত হন। শিক্ষক, ডাক্তার, কৃষক, শ্রমিক সকলেই নিজের মঙ্গলে অবদান রাখেন। এই ঋণ করুণা প্রদর্শন, অন্যদের সাহায্য করা, দাতব্য কাজে নিয়োজিত হওয়া, সামাজিক উদ্দেশ্যে সমর্থন করা এবং ন্যায় বিচার বজায় রাখার মাধ্যমে পরিশোধ করা হয়। দয়া, আতিথেয়তা এবং সামাজিক সেবা এই বাধ্যবাধকতা পূরণের প্রত্যক্ষ উপায়। এরপর রয়েছে ভূত ঋণ। ভূত ঋণ বলতে প্রকৃতি, পাখি, প্রাণী, উদ্ভিদ
এবং সমস্ত সংবেদনশীল প্রাণীর প্রতি ঋণকে বোঝায়। মানুষ হিসেবে আমরা বায়ু, খাদ্য, জল এবং আশ্রয়ের জন্য পরিবেশের উপরে নির্ভর করে থাকি। এই ঋণ সকল ধরনের জীবনের সঙ্গে আমাদের আন্তর্নির্ভরশীলতাকে স্বীকার করে। পরিবেশ রক্ষা, প্রাণীদের সঙ্গে সঠিক আচরণ, দূষণ এড়ানো, অহিংসা অনুশীলনের মাধ্যমে এই ঋণ পরিশোধ করা সম্ভব। প্রাণীদের খাওয়ানো, গাছ লাগানো, দায়িত্বশীলভাবে সম্পদ ব্যবহার করা এই ঋণ পরিশোধের উপায়। বহুত ঋণ পরিবেশগত সচেতনতা এবং স্থায়িত্বকে উৎসাহিত করে। এগুলো বিশ্বব্যাপী উদ্বেগ হওয়ার অনেক আগে থেকেই। ব্যক্তিবাদের উপরে ক্রমবর্ধমান কেন্দ্রীভূত বিশ্বে পঞ্চঋণের ধারণা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন একটি আত্মকেন্দ্রিক যাত্রা নয়, বরং দায়িত্বের একটি জাল। এটি আন্তঃসংযোগ, কর্তব্য এবং সেবাকে উৎসাহিত করে, যা একটি ভারসাম্যপূর্ণ সমাজ এবং অভ্যন্তরীণ শান্তির জন্য ভীষণভাবে অপরিহার্য। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে, আর এইরকম সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।